সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা একটি প্রতিবেদন দেখে আসি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় নিজেদের ইমেজ ধরে রাখতে তৎপরতা বাড়িয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি। এরই মধ্যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের তালিকা করছে দলের হাইকমান্ড। বেপরোয়া চাঁদাবাজি দখলের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে দলটি। ইউনিয়ন থেকে জেলা সব পর্যায়ে তালিকা ধরে শুরু করবে শুদ্ধি অভিযান। দলের নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানায়, অফিসিয়ালি বলা না হলেও হাইকমান্ডের নির্দেশে ইতোমধ্যেই শুদ্ধি অভিযানের কাজ শুরু হয়ে গেছে। একেবারে ইউনিয়ন থেকে উপজেলা জেলা সহ সব পর্যায়ের কমিটি যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে প্রতিটি এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জনমনের নেতিবাচক পারসেপশন শুরু হয়েছে, সেই বিষয়টিকে আমলে নেওয়া হচ্ছে। জনগণ যাদের উপর ক্ষুব্ধ তাদের সতর্ক করা সহ অনেককে দল থেকে বের করে দেয়া হবে। এক্ষেত্রে বিশেষ করে নজরদারিতে রাখা হচ্ছে নব্য বিএনপি ও হাইব্রিড নেতাকর্মীদের। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিলম্বে হলেও বিএনপির কিছুটা বোধোদয় হয়েছে। সারা দেশব্যাপী বিএনপি নেতা নেত্রী অথবা তাদের ছত্রছায়ায় যে ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাস চলছে তা প্রতিরোধের জন্য বিএনপির উচ্চ পর্যায় থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির এই উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে তাদের এই উদ্যোগ হচ্ছে তাদের জন্য একটি বড় ধরনের ঝুঁকি। কেননা যদি এই উদ্যোগ ব্যর্থ হয় কিংবা এই উদ্যোগটি প্রহসনে পরিণত হয়, তাহলে মাঠ পর্যায়ে বিএনপির ভাবমূর্তি এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে এই ক্ষতিপূরণ তাদের পক্ষে আর কখনোই সম্ভব হবে না। কারণ ইতিমধ্যেই বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী এবং তাদের সাঙ্গপাঙ্গ ও আত্মীয় স্বজনের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সমস্যাটির শিকড় এত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে যে এই মুহূর্তে বিএনপির পক্ষে আদৌ সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা এই প্রশ্ন কিন্তু থেকে যায়। কারণ তাদের যে মেকানিজম সেটি যদি মাঠ পর্যায়ে যে সমস্যা, সেই সমস্যার অনুপাতে যথার্থ না হয়, তাহলে এটি বিএনপির জন্য একটি বুমেরাং হয়ে উঠতে পারে। যদি দেখা যায় বিএনপি উদ্যোগ নিয়েও মানুষকে এক ধরনের ধোঁকা দেওয়া হয়েছে, তাহলে বিএনপির প্রতি মানুষের যে ন্যূনতম আস্থা এবং বিশ্বাস এখনো যা অবশিষ্ট আছে তাও কিন্তু থাকবে না। ফলে দীর্ঘমেয়াদে বিএনপিকে এই জন্য অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে। আমাদের নির্বাচনী যে ব্যবস্থা এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি বিদ্যমান, তাতে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বিএনপির পক্ষে কিন্তু খুব সহজেই 250টির অধিক আসন পাওয়া সম্ভব। কিন্তু তাদের এই কার্যক্রম যদি শেষ পর্যন্ত প্রহসনে পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে মারাত্মক ধস নেমে আসতে পারে। হয়তো দেখা যাবে 250টি সম্ভাব্য আসন তাদের ক্ষেত্রে 50-এ নেমে এসেছে। কেননা যদি তারা এক্ষেত্রে ব্যর্থ হয়, তাহলে যারা এতদিন ধরে চাঁদাবাজি এবং সন্ত্রাস করে আসছিল তাদের সেই শক্তি আরো বহুগুণ বৃদ্ধি পাবে এবং এই সমাজকে তারা একেবারেই অস্থির করে তুলবে। এবং পরিস্থিতি যদি সেই পর্যায়ে যায়, তাহলে দৌড় সালাউদ্দিনের যে ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনা কিন্তু প্রতিটি জেলা এবং উপজেলায় ঘটবে। তাতে একদিকে যেমন বিএনপির ভাবমূর্তি নষ্ট হবে, তেমনি করে বিএনপির নেতা ও কর্মীদের অনেককেই এলাকা ছাড়তে বাধ্য হতে হবে। কারণ এখন আমরা মব বলে যেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, তখন কিন্তু এটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষ তখন বাধ্য হবে বিএনপির নেতা কর্মীদের গণপিটুনি দিতে, এবং সেই গণপিটুনির পরিস্থিতি যদি একবার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু মহামারীর মতো সেটি সারা দেশে ছড়িয়ে পড়বে। আর সেরকম পরিস্থিতি হলে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো অন্ততপক্ষে পালাতে পেরেছে, তাদের পক্ষে কিন্তু
সেটিরও সুযোগ থাকবে না। কারণ বিএনপির সাধারণ সমর্থক এবং কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এক শ্রেণীর নেতা এবং কর্মীদের এই ধরনের আচরণ মোটেই সহ্য করছে না। তাদের মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে। যদি কখনো পরিস্থিতি পরিবর্তন হয় তাহলে তারা কিন্তু সাধারণ জনগণের পক্ষে গিয়ে দাঁড়াবে। তখন এই যে অত্যাচারী নেতাকর্মীরা তারা একঘরে হয়ে পড়বে এবং সম্মিলিত প্রতিরোধের মুখে তারা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তাই বিএনপির প্রতি আমাদের পরামর্শ থাকবে, আপনারা যাই করুন অত্যন্ত সুচিন্তিতভাবে এবং সুপরিকল্পিতভাবে এই কাজটি সম্পন্ন করুন, যাতে আপনাদের জন্য এই উদ্যোগটি আবার বুমেরাং হয়ে ফিরে না আসে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।